রাতে কি চলে? রাতে একটু লাগে না, চলেই না। খিড়কির মোড়ে ফুসকি দিছে আহা আহা। জায়গাতে যান, তাহলে কিছু মাল পানি লাগবে। কিছু মাল পানি দিলে এখনই ঢুকাই দিব। ডাক্তারবাবু আসতে পারি? আসো। ডাক্তারবাবু বসতে পারি? বলুন। ডাক্তারবাবু আমার না পেটটা খুব ব্যথা, রাতে ঘুমাইতে পারি না, এই বুকে কেমন টিকটিক করে ব্যথা করে, শ্বাসটা ভালো মতো নিতে পারি না ডাক্তারবাবু। এই জায়গাটা না, পেটের এই জায়গাটা খুব ব্যথা করে, একটা ভালো মতন একটা কাজ করতে পারি না ডাক্তারবাবু, খুব ব্যথা করে। দিনে একটু ভাত যে খাবো, ভাতটাও খেতে পারি না, অল্প একটু ভাত খাই, খুব ব্যথা করে ডাক্তারবাবু, বলুন কি করবো। আর এই জায়গাটা আছে না, এই যে এদিকে দিকে নিঃশ্বাসটা ভালো করে দেখবি না, হাঁপানি হয় কোনো সময় করি। ডাক্তারটা আমার সাথে কেমন ব্যবহারটা করলে, মানে গরিব লোক দেখে আমার কোনো দামই নেই, বসির কলম বসিরও করলে সোজা কি লেখে লিখলো, ওষুধ না লিখলে কথা চোখ কি রোগ বসে না হয় তাতেও আমার প্রেসক্রিপশন লেখা শেষ। মানে আমার গরিব মানুষের বলে দামে দেয় না, এতক্ষণ যেন আমার প্রেসক্রিপশন নিয়ে এসে দেখালো হয়, নারী ঘড়ি টিকের ভুড়ি ঠুড়ি সবাই দেখে যায়। তারা যখন আসে খিড়কির মোড়ে ফুসকি দিছে আহা আহা। খিড়কির মোড়ে ফুসকি দেখে লেখছি দেখ, আমার গরিব লোক দেখে আমার ভোলাই না, আর ধনী লোকটা দেখ নারী কুড়ি সব দেখে লেগছে, মুখ তো কি এখানে কাজ হয়েছে তাই দেখে লেগছে। চলো, আল্লাহ আছে। চল ডাক্তার ওষুধ মেয়ে লেগছে, এগুলো বাড়ি দিয়ে খাই, দেখি খাই দেখি, দেখি না ঠিক হয় ভেজার দিয়ে দেখাবো। আয়। এই সামান্য গ্যাসের জন্য একটু প্রবলেম হয়েছে, ওষুধগুলো লিখে দিলাম, বাইরে ফার্মেসি থেকে নিয়ে নিও। রাতে কি চলে? রাতে একটু লাগে না, চলেই না। এই তোমার রাতের জন্য একটা ওষুধ লিখে দিচ্ছি, রাতে খেয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তার ভিতরে আসি। হ্যাঁ, টাইম মতন ওষুধটা খেয়ে নেবেন। আহা আহা। সোনি ডে লাকি ডে আহা আহা। ও প্যানকার্ড মা, এদিকে না আইসো তো। কি কে দেখান? বুকটা কেমন লাগছে, দম বন্ধ। কইছো না সরকারি মতে দেখালে হবে না, হেজের দিয়ে দেখা হবে। মানেন না তো? ঠিক আছে, চলো। এটা কি ডক্টর মিরাজ ঘোষের চেম্বার? হ্যাঁ, কি চাই? আমরা মিরাজ ঘোষক দেখাবো, কত টাকা লাগবে? নাম লেখা আছে? কেন নাম লেখাই নাই, আজকে নাম লেখাবো। কেন ডাক্তারে কত টাকা ভেজে? 1000 টাকা বাজেট। আজকে যদি নাম লেখায় তাহলে কি ডাক্তার আজকেই দেখবে? আজকে যদি দেখাতে যান তাহলে সন্ধ্যা লাগবে। নাম্বার 70। আমার স্বামী খুব সিরিয়াস, আজকে দেখালে ভালো হয়, আমার বাড়ি অনেক দূরে। আজকে যদি দেখাতে চান তাহলে কিছু মাল পানি লাগবে। কিছু মাল পানি দিলে এখনই ঢুকাই দেবো। কত? 200 টাকা লাগবে এখনই। দাও যাও 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 যাও। ডাক্তারবাবু আসি? হ্যাঁ আসো। দেখুন আপনার তো অনেক সমস্যা দেখা যাচ্ছে, আপনার ব্লাড টেস্ট করতে হবে, কিডনির একটা সমস্যা আছে, কিছু ওষুধপত্র লিখে দিচ্ছি। আলট্রাসাউন্ড করেছেন? এখনই করি নাই। আলট্রাসাউন্ডটা করে নেবেন। দেখুন আপনার তো অনেক সমস্যা দেখা যাচ্ছে, আপনার ব্লাড টেস্ট করতে হবে, কিডনির সমস্যা আছে, আলট্রাসাউন্ড অবশ্যই করবেন। সমস্ত কিছু লিখে দিচ্ছি, ওষুধপত্র লিখে দিচ্ছি, ডিজাইন মেডিকেলে যাবেন, অন্য কোথাও যাবেন না, নাহলে দালালের হাতে করতে পারেন, দালালের হাতে সতর্ক থাকবেন। দেখ গিন্নি,
এলাকার যুগটাই হয়ে গেছে। আমার গ্রাম থেকে হাঁটতে হাঁটতে শহর গেলাম, শহরত যে অটে আমরা সরকারি ডাক্তার দেখালাম, সরকার আমাকে এত টাকা দেয়, তাও আমাকে না ভাল করে ব্যবহারটা আমার দেশের তো কেমন করছে। আর এটে এলা আসলাম, আসি গেল ঘুষোতে আমার 200 টাকা, ভিতরে ঢুকে গেল 1000 টাকা, এলা যে আমার মেডিকেলত যাবে কত টাকা। তাই দাদারা আপনাদেরকে বলছি যে এইরকম চিটার এবং দালালের হাত থেকে আপনারা সুরক্ষিত থাকবেন। এমন বহুত আছে এই যুগে, মানে এমন বহুত পাওয়া যায় যারা সার্টিফিকেট দেখে ডাক্তার হয়েছে, তাদের থেকে ওষুধ নেবেন। কারণ আমাদের যেটা হয়েছে আপনাদের সাথে যেটা ওটা না হয়। আর এইরকম অনেক ডাক্তার আছে যারা আপনাদেরকেই বলবে যে আপনাদের এই যে ভিজিট এইরকম দিয়ে বলবে এই দোকান থেকে আনবেন, অন্য কোনো দোকানে যাবেন না, কারণ ওখানে দালাল থাকে। আসলে ওরাই হলো দালাল, আর ওরাই আমাদেরকে বলে যে দালালের হাত থেকে সতর্ক থাকুন। তা আমাদের মতো নিরীহ গরিব লোক এগুলো তো বোঝে না, তো এখানে যায় ওখানে যায় টাকা লস হয়, কিন্তু ভালো মতন চিকিৎসাটাই পায় না। তাই আপনাদেরকে বলছি এইরকম দালাল এবং চিটারের হাত থেকে ভালো থাকবেন, সতর্ক রবেন। আর এই ভিডিওটাকে কেউ খারাপ মন্তব্যে নেবেন না, আমরা শুধু এই সামাজিক হিস্টোরিটা আপনি তুলে ধরেছি।